ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। এ সময় আরও দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়। মোজাম্মেল হক বাবু ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক। আটক শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চানমিয়া বলেন, ১৬ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কারসহ ৪ জনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। আটক অন্য দুজন হলেন ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। ওসি চানমিয়া আরও বলেন, ৪ জন ধোবাউড়া পূর্ব ধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে আছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ২১ আগস্ট ৭১ টেলিভিশনের সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম নামের একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে ও ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে ৭১ টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা, আটক, গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়। বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় বিগত সরকারের আমলের পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও।